তারাপীঠ মন্দিরের পাশের ভুতুরে গ্রাম। রাত তখন প্রায় 2টো। তারাপীঠ মন্দিরের আশেপাশে সব দোকান বন্ধ, রাস্তার বাতিগুলো অনেক জায়গায় নিভে গেছে। শুধু দূরে তারাপীঠ মহাশ্মশান থেকে ধোঁয়া উঠছে, বাতাসে ভেসে আসছে পোড়া কাঠের গন্ধ, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে শ্মশানে ঘন্টার শব্দ। কিন্তু সেই রাতেই এমন একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজও তারাপীঠের পুরনো লোকেরা বলতে ভয় পায়। কারণ সেই রাতে প্রথমবার কেউ দেখেছিল তারাপীঠের পাশে সে হারিয়ে যাওয়া গ্রামটাকে। রাহুল আর অমিত, দুজন কলেজেরই বন্ধু, কলকাতা থেকে তারাপীঠে এসেছিল পুজো দিতে আর একটু ঘুরতে। সারাদিন মন্দিরে ভিড় ছিল, কিন্তু রাত বাড়লেই চারপাশটা ফাঁকা হয়ে গেল। হোটেলে বসে থাকতে থাকতে অমিত বলল, রাহুল, তারাপীঠের পাশে যে শ্মশান আছে ওইখানে শুনেছি নাকি অনেক ভয়ঙ্কর কিছু জিনিস হচ্ছে। চল না ঘুরে আসি আর চারিদিকে দেখে আসি। রাহুল একটু হাসলো। এই রাতে? এসব জিনিস তো রাতেই মজা। চল না ঘুরে আসি, ভয় পাস না, চল। ঠিক আছে, কিন্তু ভয় পেলে আমি কিন্তু দৌড় দেব। দুজনেই বেরিয়ে পড়ল, কিন্তু তারা জানতো না সেই রাতেই তাদের সামনে খুলে যাবে একটা হারিয়ে যাওয়া গ্রামের দরজা। মন্দির থেকে শ্মশানের রাস্তা খুব বেশি দূরে না। রাস্তার দুপাশে অন্ধকার, কোথাও কোথাও শ্মশানের আগুনের আলো হালকা লাল হয়ে জ্বলছে। আর তখনই রাহুল ধীরে বলল, দেখ, জায়গাটা সত্যি অদ্ভুত, আমার কিন্তু অনেক ভয় লাগছে। হুম, ভয়ের কিছু নাই, জায়গাটা অদ্ভুত তো কি আছে, চল চল। ঠিক তখনই তারা রাস্তার পাশে একটা পুরনো ভাঙা সাইনবোর্ড দেখতে পেল। তাতে ধুলা জমে আছে, কিন্তু কাছে গিয়ে তারা লেখাটা পড়তে পারল, গ্রামের পেছনে যাওয়া নিষেধ। অমিত হেসে বলল, আরে, এই বোর্ড তো সব জায়গায় থাকে। হ্যাঁ বুঝলি, চল চল। রাহুল একটু দ্বিধা করল, কিন্তু কৌতূহলীটা বেশি হয়ে গেল। দুজনেই সেই সরু রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু 5 মিনিট হাঁটার পর তারা বুঝলো চারপাশটা অস্বাভাবিক চুপচাপ। ঝিঝি পোকার শব্দ, কুকুরের ডাক কিছুই না। হঠাৎ আমি থেমে গেলাম। রাহুল, তুই কিছু শুনছিস? কি কি বলছিস তুই? মনে হচ্ছে আমাদের কেউ পেছন পেছন হাঁটছে। দুজনে একসাথে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। রাহুল একটু হেসে বলল, এ এ তোকে ভয় দেখাচ্ছে তোর নিজেরই মাথা। হয়তো হতে পারে। কিন্তু ঠিক তখনই একটা মিটমিটে আলো দেখা গেল। কিছুটা এগোতে তারা অবাক হয়ে গেল, কারণ সামনে একটা পুরনো গ্রাম দেখা যাচ্ছে। মাটির ঘর, কাদামাটির রাস্তা, আর একটা বড় বট গাছ। রাহুল অবাক হয়ে বলল, এই গ্রামটা আগে তো কখনো দেখিনি অমিত। আরে হয়তো এটা লোকাল গ্রাম রে। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগছিল, গ্রামে কোনো শব্দ নেই, কোনো মানুষ হাঁটছে না, কোনো দরজা নেই, শুধু কয়েকটা লোক গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে। সবাই সাদা কাপড় পরে, আর তারা সবাই এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। রাহুল একটু জোরে বলল, এই যে শুনছেন? কেউ উত্তর দিল না। অমিত আবার বলল, আমরা রাস্তা ভুলে গেছি, রাস্তাটা একটু বলে দেবেন কোন দিকে? হঠাৎ একজন লোক ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখটা পুরো দেখা যাচ্ছিল না, কারণ তার উপর অদ্ভুত ছায়া পড়েছিল। লোকটা ধীরে ধীরে বলল, তোমরা এখানে কেন এসেছো? তার গলার শব্দটা যেন খুব দূর থেকে ভেসে আসছে। আর রাহুল একটু অস্বস্তি নিয়ে বলল, আমরা শুধু রাস্তা দেখছিলাম। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, এই গ্রামের বাইরে কেউ আসে না? অমিত একটু হাসলো। আচ্ছা দাদা, এত রাতে এই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? ঠিক তখনই তারা একটা জিনিস লক্ষ্য করলো, গ্রামের সব লোক একসাথে ওদের দিকে তাকিয়ে আছে। তারা তাদের চোখগুলো পুরো সাদা, একটুও কালো নেই। অমিত ধীরে ধীরে বলল, রাহুল, আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নাই। চল চল ফিরে যাই। ঠিক তখনই দূরে মন্দিরের ঘন্টা বাজলো। ঘন্টা
ঘন্টার শব্দ শুনে গ্রামের লোক হঠাৎ একসাথে ঘুরে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ওই দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু তাদের পায়ের শব্দ নেই, একটুও না। রাহুল ফিসফিস করে বলল, ওরা মানুষ না। দুজনেই প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পেছনে তাকিয়ে দেখে গ্রামের লোকগুলো দৌড়ছে না, তবুও তারা দ্রুত কাছে চলে আসছে, যেন মাটির ওপর ভেসে আসছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। রাহুল অনুভব করলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করছে, ফিরে এসো। রাহুল চিৎকার করে উঠল, অমিত, অমিত, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। দুজনেই দৌড়াতে লাগলো। দূরে একটা আলো দেখা গেল, তারাপীঠ মন্দিরের রাস্তা। ওরা যখন সেই আলোয় পৌঁছালো তখন হাঁপিয়ে পড়েছে। পেছনে তাকিয়ে দেখে সেই গ্রামের রাস্তা নেই, এখানে শুধু জঙ্গল, কোনো গ্রাম নেই, কিছুই নেই। পরের দিন সকালে তারা একজন বৃদ্ধ পুরোহিতকে সব বলল। পুরোহিত অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমরা যেটা দেখেছ সেটা কিছু নতুন না। অনেক বছর আগে ওই জায়গায় একটা গ্রাম ছিল। এক রাতে মহামারী পুরো গ্রাম মারা যায়। ওই মহামারীটা খুব কঠোর ছিল। তারপর ওই গ্রামটাকে মাটি চাপা দেওয়া হয়। রাহুল অবাক হয়ে বলল, তাহলে আমরা কি দেখলাম? পুরোহিত ধীরে বললেন, মাঝে মাঝে আমাবস্যার রাতে ওই গ্রামটা আবার দেখা যায়, কিন্তু একটা কথা মনে রেখো, যারা ওই গ্রামে ঢুকে পড়ে তাদের সবাইকে ফিরে আসে না। রাহুল আর অমিত বুঝল সেই রাতে তারা হয়তো অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু আজও একটা প্রশ্নের উত্তর তারা পায়নি। গ্রামের শেষ লাইনে দাঁড়িয়ে থাকা একটা লোক এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল। সে হঠাৎ করে কেন হাসছিল জানি না, কারণ দৌড়ানোর সময় রাহুল স্পষ্ট দেখেছিল লোকটার মুখটা ঠিক অমিতের মতোই ছিল। তুমি যদি সেই রাতে সেখানে থাকতে, তাহলে তুমি কি সেই গ্রামে ঢুকতে নাকি দৌড়ে পালাতে? অবশ্যই কমেন্টে জানাবেন।